স্বাগতম সবাইকে। আমি রাহান তালুকদার। আজ তোমাদের সাথে আজকে আমরা আলোচনা করব অবজেক্ট নিয়ে। অবজেক্ট হচ্ছে ভার্বকে কি বা কাকে, কেমন ভার্বকে কি দিয়ে বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেই উত্তরটিকে অবজেক্ট বলে। কেমন, তুমি ভালো করে বুঝে নাও যে একটা ভার্ব, একটা বাক্যের মধ্যে যে ভার্ব আছে না, প্রিন্সিপাল ভার্ব, সেই ভার্বকে তুমি প্রশ্ন করবা। কেমন, কি দিয়ে প্রশ্ন করবা? কি ইংলিশ কি হোয়াট, এন্ড বা কাকে, কাকে দিয়ে প্রশ্ন করতে পারো। কাকে ইংলিশ কি বলো তো? হুম। হুম দিয়ে প্রশ্ন করলে তুমি যে উত্তরটা পেতে পারো বা তুমি যে উত্তরটা পাবে সেই উত্তরটাই হচ্ছে একটা অবজেক্ট। কেমন? আচ্ছা, তোমাকে আমি আবারও বলি, একটা বাক্যের ভার্বকে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে তুমি যে উত্তর পাবে সেই উত্তরটাই হচ্ছে একটা অবজেক্ট। এখন তুমি কিন্তু সবসময় প্রশ্নগুলোর উত্তর নাও পেতে পারো। সেক্ষেত্রে কিন্তু অবজেক্ট নেই। সত্যি কথা বলতে, একটা বাক্যে ভার্বের পরে অবজেক্ট থাকে, কমপ্লিমেন্ট থাকে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকে, আবার কিছু নাও থাকতে পারে। আচ্ছা, তো আজকে আমরা আলোচনা করব অবজেক্ট নিয়ে, এবং আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব কমপ্লিমেন্ট নিয়ে এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজ নিয়ে। আচ্ছা, দেখো, তোমাকে আমি কিছু এক্সাম্পল দিচ্ছি এখানে। শি স্পিক্স ইংলিশ, সে কথা বলে ইংলিশে বা সে ইংলিশ বলে। দেখো তো, এই বাক্যে সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে শি, ভার্বকে, ভার্ব হচ্ছে স্পিক্স, সাবজেক্ট হচ্ছে শি। আচ্ছা, শি স্পিক্স ইংলিশ, তোমরা আমাকে বলো তো প্লিজ, যে এই বাক্যের মধ্যে অবজেক্ট আছে কি নাই? দেখি তো, আছে কি নেই আমরা, চলো দেখি। এই যে দেখো ভার্ব, ভার্বকে স্পিক্স, তুমি এই বাক্যের মধ্যে অবজেক্ট আছে কি নাই এটা জানতে চাইলে তোমাকে বাক্যের ভার্বকে প্রশ্ন করতে হবে, যে সে কথা বলে, সে বলে, সে কি বলে, সে ইংলিশ বলে। দেখো তো, উত্তর পেয়ে গেছে কিনা? হ্যাঁ, পেয়েছি। কি পেয়েছি? ইংলিশ পেয়েছি। মানে সে কি বলে? ইংলিশ বলে। তার মানে এখানে কিন্তু আমরা ভার্বকে প্রশ্ন করেছিলাম কি দিয়ে, উত্তর কি পেলাম? ইংলিশ পেলাম। যেহেতু আমরা এখানে ভার্বকে কি দিয়ে প্রশ্ন করার পর উত্তর পেলাম, তার মানে বাক্যের মধ্যে অবজেক্ট আছে। এটা হচ্ছে অবজেক্ট। এবার আমরা আরেকটা বাক্য দেখি। ডেলা রোট আ লেটার। রোট মানে কি বলতো? লিখেছিল। রাইটের পাস্ট টেন্স রোট। তো এই বাক্যের সাবজেক্টকে ডেলা, ডেলা হচ্ছে বাক্যের সাবজেক্ট। আচ্ছা, এই বাক্যে অবজেক্ট আছে কি নাই দেখি তো। কি করে খুঁজে বের করতে হয়? আমাদের ভার্বকে প্রশ্ন করতে হবে। একটা বাক্যে অবজেক্ট আছে কি নাই এটা জানতে চাইলেই আমাদের বাক্যের ভার্বকে প্রশ্ন করতে হবে। ভার্বকে রোট। দেখো তো, ডেলা কি লেখে? একটা চিঠি লেখে, আর লেটার লেখে, তাই না? যেহেতু এখানে আমরা ভার্বকে প্রশ্ন করার পর, কি দিয়ে প্রশ্ন করার পর ডেলা কি লেখে? একটা চিঠি লেখে। যেহেতু এখানে আমরা ভার্বকে কি দিয়ে প্রশ্ন করার পর একটা উত্তর পেলাম, উত্তরটা হচ্ছে কি এ লেটার, তার মানে এই বাক্যে অবজেক্ট আছে। কেমন? তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারলাম যে বাক্যের ভার্বকে কি দিয়ে প্রশ্ন করার পর যেহেতু আমরা উত্তরটা পেলাম, সুতরাং এ লেটার একটা অবজেক্ট। এবার তোমাদেরকে আমি আরেকটা বাক্য দেখাচ্ছি। আওয়ার টিচার টিচেস আস, আমাদের শিক্ষক আমাদেরকে শিক্ষা দেয়। আওয়ার টিচার সাবজেক্ট, টিচেস ভার্ব, টিচেস মানে হচ্ছে শিক্ষা দেওয়া, আস মানে কি বলতো? আমাদের, আমাদের শিক্ষক আমাদেরকে শিক্ষা দেয়। আচ্ছা, এই বাক্যে অবজেক্ট আছে কি নাই বলতো? দেখি তো, আছে কি নেই দেখি। এই বাক্যে ভার্বকে টিচেস। আচ্ছা, তোমাদেরকে আমি বলেছিলাম কি বলতো, বাক্যে বাক্যে অবজেক্ট আছে কি নাই এটা বের করতে চাইলে আমরা কি দিয়ে প্রশ্ন করব? হোয়াট দিয়ে বা হুম দিয়ে, মানে কি দিয়ে বা কাকে দিয়ে। আমাদের শিক্ষক কি শিক্ষা দেয়? না, এটা তো আজ বের হয় না। এবার প্রশ্ন করো তো, আমাদের শিক্ষক কাকে শিক্ষা দেয়? আস, আমাদেরকে। এখানে কিন্তু আমরা কাকে দিয়ে প্রশ্ন করার পর উত্তরটা পেয়েছি, কি দিয়ে পেলাম না, কিন্তু কাকে দিয়ে পেলাম।
আমাদের শিক্ষক কাকে শিক্ষা দেয়? আমাদেরকে। যেহেতু আমরা কাকে দিয়ে প্রশ্ন করার পর উত্তর পেলাম, উত্তর কি পেয়েছি? আস, তাহলে আস কি বাক্যের অবজেক্ট। আচ্ছা, কি দিয়ে পেলাম না, বাট কাকে দিয়ে পেলাম, সমস্যা নেই, কাকে দিয়ে পেলো অবজেক্ট, কি দিয়ে পেলো অবজেক্ট। আচ্ছা, তোমাদেরকে আমরা আরেকটা বাক্য দেখাচ্ছি। জিম সেন্ট আ মেল। জিম সেন্ড করেছিল, পাঠিয়েছিল, একটা মেল পাঠিয়েছিল। এই বাক্যের সাবজেক্ট কে? জিম। সেন্ড কি বলতো? ভার্ব। আর এই মেল কি? এটা কি অবজেক্ট নাকি অবজেক্ট না? দেখো তো, প্রশ্ন করো ভার্বকে। জিম কি পাঠিয়েছে? একটা মেল পাঠিয়েছে। এখানে কিন্তু আমরা কি দিয়ে প্রশ্ন করার পর উত্তর পেলাম, কি পেলাম? এ মেল। তাহলে আমরা কি জানি, ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই কি? অবজেক্ট। তাহলে এই মেল কি বলতো? অবজেক্ট। এবার তোমাদেরকে আমরা আরেকটা বাক্য দেখাচ্ছি, খুবই জনপ্রিয় বাক্য, সবাই এটা বলো হয়তো বা, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। আচ্ছা, আমি তোমাকে ভালোবাসি, এই বাক্যের সাবজেক্ট কে? আই। লাভ হচ্ছে ভার্ব। এবার চলো দেখি এই বাক্যে অবজেক্ট আছে কি নাই। এই বাক্যে ভার্ব কে? লাভ। এবার তুমি ভার্বকে প্রশ্ন করো তো, আমি কাকে ভালোবাসি? আমি তোমাকে ভালোবাসি। তার মানে এখানে কিন্তু আমি কাকে দিয়ে প্রশ্ন করার পর উত্তর পেলাম। কি উত্তর পেলাম? ইউ উত্তর পেলাম। যেহেতু এখানে আমরা কাকে দিয়ে, মানে ভার্বকে কাকে দিয়ে প্রশ্ন করার পর উত্তর পেলাম, তাহলে এখানে ইউ কি বলতো? একটা অবজেক্ট। এবার আমরা আরেকটা এক্সাম্পল দেখি। রোহান গোস টু স্কুল। রোহান স্কুলে যায়। এই বাক্যের সাবজেক্ট কে বলতো? রোহান। এই বাক্যে ভার্ব কে? গোস। এবার তুমি ভার্বকে প্রশ্ন করো তো, যে রোহান কি যায়? স্কুলে যায়, এটা কি উত্তর হয়? এখানে কি কি দিয়ে প্রশ্ন করার উত্তর বের হয়? যে রোহান কি যায়, স্কুলে যায়, এটা তো হয় না, হয় হয় না, মানে কি দিয়ে প্রশ্ন করার পর উত্তর বের হয় নাই। রোহান কাকে যায়? কাকে যায়, এবারও তো বের হয় না। রোহান কাকে যায়? স্কুলে যায়, এটা কি মিলে? না, এটা হয় না। এটা কিন্তু মানে কাকে দিয়ে প্রশ্ন করার পর উত্তর বের হয় নাই এবং কি দিয়ে প্রশ্ন করার পর উত্তর বের হয় নাই, তাই না? যেহেতু এখানে আমরা কি দিয়ে প্রশ্ন করার পরে উত্তর পাই নাই বা কাকে দিয়ে প্রশ্ন করার পরে উত্তর পাই নাই, তাহলে কিন্তু এই বাক্যে কোনো অবজেক্ট নেই, কোনো অবজেক্ট নাই, অবজেক্ট নাই, অবজেক্ট নেই, কেন? কোন অবজেক্ট। আচ্ছা, এটাকে বলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তোমাদেরকে আমরা পরবর্তী ভিডিওতে অ্যাডভার্বিয়াল ফ্রেজ নিয়ে আলোচনা করবো, কেমন? আচ্ছা, সবাইকে দেখার আমন্ত্রণ রইল। আচ্ছা, এবার তোমাকে আমি আরেকটা বাক্য দেখাচ্ছি। শি ইজ আ বিউটিফুল গার্ল। সে একজন সুন্দর মেয়ে। এই বাক্যের সাবজেক্ট কে? শি। শি হচ্ছে সাবজেক্ট, ভার্ব কে? ইজ। আচ্ছা, সে কি একটা সুন্দর মেয়ে, এটা কি মিলে? সে কাকে একটা সুন্দর মেয়ে, এটা কি মিলে? তার মানে এখানে কিন্তু ইসকে কি দিয়ে প্রশ্ন করলে উত্তর হয় না, বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর হয় না, হয় একটা দিয়ে হয় না। কিন্তু মানে কি দিয়ে প্রশ্ন করার পরেও এ বিউটিফুল গার্ল উত্তর হয় না, কাকে দিয়ে প্রশ্ন করার পরেও এ বিউটিফুল গার্ল উত্তর হয় না। যেহেতু এখানে আমরা ভার্বকে কি দিয়ে প্রশ্ন করার পরেও কোনো উত্তর পাই নাই, কাকে দিয়ে প্রশ্ন করার পরেও কোনো উত্তর পাই নাই, তাহলে কিন্তু এই বাক্য কোনো অবজেক্ট নেই, কোন অবজেক্ট নেই। হ্যাঁ, অবজেক্ট নেই, অবজেক্ট নেই। আচ্ছা, এটাকে বলে কমপ্লিমেন্ট। তোমাদেরকে আমরা পরবর্তী ভিডিওতে কমপ্লিমেন্ট সম্পর্কে আলোচনা করব। তোমাদের সবাইকে এটা দেখার আমন্ত্রণ রইল। তুমি অবশ্যই কমপ্লিমেন্ট এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজ আমাদের পরবর্তী ভিডিও থেকে দেখে নিবা। আচ্ছা, আজকে আমরা আলোচনা করব কেবলমাত্র অবজেক্ট নিয়ে এই ভিডিওতে, কেমন? আচ্ছা, এবার তোমাকে আমি আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি। দে গেভ মি আ ফ্লাওয়ার ভেস। দে তারা, গেভ মানে দিয়েছিল, মি মানে কি আমাকে দিয়েছিল, আ ফ্লাওয়ার ভেস তারা আমাকে একটা ফুলদানি দিয়েছিল। এখন দেখি তো এই বাক্যে অবজেক্ট আছে কি নাই। দেখো তো এই বাক্যে ভার্ব কে? ভার্ব হচ্ছে গেভ। তাহলে আমাদের অবজেক্ট বের করার নিয়ম কি? ভার্বকে প্রশ্ন করতে হবে কি দিয়ে। দেখো তো, তারা কি দিয়েছে? কি দিয়েছে? কি দিয়েছে? আ ফ্লাওয়ার ভেস, ফুলদানি দিয়েছে। তার মানে এখানে কিন্তু আমি কি দিয়ে প্রশ্ন করার পর উত্তর পেলাম কি? আ ফ্লাওয়ার ভেস। তার মানে পুরোটাই অবজেক্ট। তারা কাকে দিয়েছে? কাকে দিয়েছে? মি আমাকে দিয়েছে। তার মানে কিন্তু এটাও একটা অবজেক্ট, দুইটা অবজেক্ট।
এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট। কেমন? দুইটা অবজেক্ট। মানে আমি এখানে ভার্বকে কি দিয়ে প্রশ্ন করে উত্তর পেলাম, আবার কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পেলাম। যেহেতু আমি এখানে কি দিয়ে প্রশ্ন করার পরে উত্তর পেলাম, কাকে দিয়ে প্রশ্ন করার পরে উত্তর পেলাম, তাহলে এখানে কিন্তু দুইটা অবজেক্ট। দেখো এই বাক্যগুলোতে কিন্তু ছিল একটা করে অবজেক্ট, কিন্তু এই বাক্যটায় দুটো অবজেক্ট। আবার দেখো প্লিজ, উই মেড হিম ক্যাপ্টেন, আমরা তাকে ক্যাপ্টেন তৈরি করেছিলাম। ভার্বকে মেড, প্রশ্ন করো অবজেক্ট আছে কি না, দেখো তো প্লিজ, প্রশ্ন করো আমরা কি তৈরি করেছি, ক্যাপ্টেন তৈরি করেছি, তার মানে একটা অবজেক্ট। আমরা কাকে তৈরি করেছি, তাকে তৈরি করেছি, তার মানে এখানে আরেকটা অবজেক্ট। মানে আমি এখানে কি দিয়ে প্রশ্ন করার পরে উত্তর পেলাম এবং কাকে দিয়ে প্রশ্ন করার পরেও উত্তর পেলাম। তুমি একটু প্লিজ দয়া করে লিখে নিবা যে একটা বাক্যের মধ্যে দুটো অবজেক্ট পেলে পরবর্তী অবজেক্টের নাম হচ্ছে ফ্যাক্টিটিভ অবজেক্ট। একটা বাক্যের মধ্যে দুটো অবজেক্ট পেলে, আমি আবারও বলি, একটা বাক্যের মধ্যে পরপর, মানে পরপর দুইটা অবজেক্ট পেলে পরবর্তী অবজেক্টের নাম কি? ফ্যাক্টিটিভ অবজেক্ট। FACTITIVE, ফ্যাক্টিটিভ অবজেক্ট। আরো দেওয়া যায়, আরো একে বলা যায় অবজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে একটা বাক্যের মধ্যে পরপর লাগানো অবস্থায় দুটো অবজেক্ট পেলে পরবর্তী অবজেক্ট, মানে যেটা পরে আছে, ওটাকে আমরা কি বলতে পারি? ফ্যাক্টিটিভ অবজেক্ট বা অবজেক্টিভ কমপ্লিমেন্ট। কেমন? আচ্ছা, তাহলে কিন্তু এই বাক্যের মধ্যে দুটো করে অবজেক্ট, হিম এবং ক্যাপ্টেন। আচ্ছা, বাই দ্য ওয়ে একটা বিষয় তোমাকে আমি বলে রাখি, যেসব বাক্যের অবজেক্ট আছে ওইসব বাক্যের ভার্বকে কিন্তু বলে ট্রানজিটিভ ভার্ব। মানে ধরো এই যে শি স্পিক্স ইংলিশ, এই বাক্যে অবজেক্টকে ইংলিশ অবজেক্ট আছে, যেহেতু বাক্যটা অবজেক্ট আছে তার মানে এই বাক্যের ভার্বটাকে কি বলা হবে বলতো? এই বাক্যের ভার্বটাকে বলা হবে ট্রানজিটিভ ভার্ব। আবার দেখো আওয়ার টিচার্স টিচেস আস, এই বাক্য কিন্তু অবজেক্ট আছে, কে অবজেক্ট? আস অবজেক্ট, তার মানে এই বাক্যের ভার্বটাকে কি বলে? ট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, জিম সেন্ট আ মেইল, এই বাক্যের ভার্ব, এই বাক্যটা কিন্তু এই বাক্যের যে ভার্ব, ভার্বেরও কিন্তু অবজেক্ট আছে। যেহেতু এই বাক্যের ভার্বেরও অবজেক্ট আছে, সুতরাং এই বাক্যের ভার্বটাকে কি বলবো? ট্রানজিটিভ ভার্ব। এবার দেখো তো, রোহান গোস টু স্কুল, এই বাক্যে কি অবজেক্ট ছিল? না, ছিল না। যদি কোনো বাক্যের মধ্যে অবজেক্ট না থাকে সেই বাক্যের ভার্বটাকে বলে ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে তাহলে একটা বাক্যের মধ্যে ভার্বের যদি অবজেক্ট থাকে তাহলে সেই ভার্বটাকে বলা হবে ট্রানজিটিভ ভার্ব। আর যদি বাক্যের ভার্বের কোনো অবজেক্ট না থাকে সেই বাক্যের ভার্বটাকে বলা হবে কি? ইনট্রানজিটিভ ভার্ব। আবারও বলি, বাক্যের ভার্বের অবজেক্ট থাকলে ট্রানজিটিভ ভার্ব, আর বাক্যের ভার্বের অবজেক্ট না থাকলে ইনট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, এখন তোমাদেরকে আমি শেখাবো অবজেক্ট কত প্রকার। অবজেক্ট দুই প্রকার, একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। তুমি খুব মানে সহজেই মনে রাখবা, যদি তুমি অবজেক্ট কোনো বস্তু, মানে বস্তু পাও, কেমন, যার কোনো জীবন নেই, বস্তু পেলে সেটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। আর যদি তুমি অবজেক্ট কোনো প্রাণী পাও, এটা হচ্ছে কি? ইনডিরেক্ট অবজেক্ট। কেমন? আচ্ছা, এই যে তোমাকে বললাম যে শি গেভ মি আ পেন, সে আমাকে একটা কলম দিয়েছিল। এখানে ভার্বকে গেভ। দেখো তো, সে কি দিয়েছে? কলম দিয়েছে, তার মানে এটা একটা অবজেক্ট। কলম কি বস্তু না প্রাণী? অবশ্যই বস্তু, যেহেতু কলম বস্তু, সো এটাকে আমরা বলবো কি বলবো? ডিরেক্ট অবজেক্ট বলবো। সে কাকে দিয়েছে? কাকে দিয়েছে? আমাকে দিয়েছে, তো এটা একটা অবজেক্ট। আচ্ছা, আমি নিশ্চয়ই প্রাণী, তো প্রাণী হলে বলো তো কি অবজেক্ট? ইনডিরেক্ট অবজেক্ট। তাহলে তুমি খুব সহজেই মনে রাখবা যে আমরা যদি কোনো বাক্যে অবজেক্ট পাই এবং সে অবজেক্ট যদি কোনো বস্তু হয় তাহলে সেটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। আর যদি আমরা কোনো অবজেক্ট পাই, সে অবজেক্টটা কোনো প্রাণী হয়, তাহলে ওটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। কেমন? আশা করি সবাই বুঝতে পেরেছো। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।